আগামী ২৩শে আগস্ট আসতে চলেছে বাউলি ফ্যাশন শো। এবছর বাউলি ফ্যাশন শো ৫ম পর্বে পা দিচ্ছে। তার আগেই হয়ে গেল ১ম পর্বের গ্রুমিং সেশন। সেখানে কারা উপস্থিত ছিল, কী চমক রয়েছে বাউলি ফ্যাশন শোতে, আর এখনও আপনারা যারা রেজিস্ট্রেশন করেননি, এখন আর হাতে টাইম নেই। কাউন্টডাউন শুরু হয়ে গেছে, তাই চটপট রেজিস্ট্রেশন করে নিন, কারণ আপনিও হয়ে যেতে পারেন এখানকার উইনার। কে বলতে পারে, হয়তো রুপোর ক্রাউন আপনার মাথাতেই উঠতে পারে। তাহলে আর দেরি না করে চটপট রেজিস্ট্রেশন করে নিন। আর সমস্ত আপডেট পেতে বাউলি ফ্যাশন শো এর চোখ রাখুন আমাদের চ্যানেল স্কাই ড্রিমস চ্যানেলে। আর আপনারা যারা নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। বাউলি ফ্যাশন শোটা হচ্ছে, এটা শুধু ফ্যাশন শো নয়, এটা হচ্ছে সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত। এই নিয়ে ২০২২ থেকে বাউলি ফ্যাশন শোটা শুরু করা। তখনের যে সদস্য আমার ছিল, এখন মনে হয় তার থেকে ৪ গুণ বেড়েছে। এই ফ্যাশন শোটার মাধ্যমে আমি বোঝাতে যাচ্ছি যে অসহায় মানুষকে কীভাবে সাহায্য করা হয় বা কীভাবে সাহায্য আমরা করছি। আপনারা যদি সবাই আসেন বা প্রোগ্রামটা অনুভব করেন, আমার মনে হয় সবথেকে বেশি ভালো হয়। বাউলি ফ্যাশন শোর সুজন সেবা ফাউন্ডেশনের উদ্যোগে এই বাউলি ফ্যাশন শোটা করা হচ্ছে। বিগত ৫ বছর হয়ে গেল। এখানে অসহায় মানুষরা প্রচুর আছে, ১০০ জন পদের ভিক্ষুক আছে। তাদেরকে টোটাল রেশন, বস্ত্র, খাদ্য, ফ্রি মেডিকেল, ৫০ জন বাচ্চা আছে, তাদেরকে স্কুল ব্যাগ, খাতা, বই, অসহায় প্রতিবন্ধী মানুষ আছে, হুইল চেয়ার, তাদেরকে দেওয়া হচ্ছে। এবার আরও কার্গিল যুদ্ধ, তারপরে বীর সৈনিক যারা যুদ্ধক্ষেত্রে যারা ছিলেন তারাও আছেন, মাতৃত্বের সম্মান দেওয়া হচ্ছে। স্পিড পেন্টার রবীন্দ্র আসাম থেকে ইন্টারন্যাশনাল শিল্পী, তিনিও আসছেন। এবার জেলার থেকে শুরু করে নানান জায়গা থেকে নানান শিল্পীরা, বড় বড় প্রতিভাবান মানুষরা এই শোতে আসছে। আমার সবথেকে ভালো লাগছে একটা জিনিস, বাউলি ফ্যাশন শোর নাম শুনলে সবাই বলছে আমি বাউলি ফ্যাশন শোটা জানি, শুনেছি না, কিন্তু এটা প্রথম বছর ছিল না। এটা আপনাদের আশীর্বাদ সহযোগিতার জন্য আজকে বাউলি ফ্যাশন শো। এই বাউলি ফ্যাশন শোর সঙ্গে যুক্ত যেসব এনজিও আছে, যেমন সুভদ্রা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, আস্থা, অশোকনগরের আস্থা, আমাদের সুন্দরবনের ১ টাকার পাঠশালা, এই সব ব্যক্তিরা যারা আছে, আরও এনজিও যারা আছে অনেক, রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে, এবার সবার তো নাম নেওয়া যায় না, তবুও বলছি, নিতে পারছি না এত নাম। এদের সহযোগিতা বা আমার মেম্বার যারা আছে, এদের সহযোগিতা না থাকলে বাউলি ফ্যাশন শো হয়তো করতে পারতাম না এত ভালোভাবে। আর আপনাদের সহযোগিতা, আর যারা আমার নিউজ চ্যানেল থেকে এসে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মানে এদের মারফতে কিন্তু আমার বাউলি ফ্যাশন শো প্রচার, নাহলে এদেরকে আমি কিছুই চিনতাম না। আর এদের সহযোগিতা না থাকলে বাউলি ফ্যাশন শো এত বড় হতে পারে। মেকআপ আর্টিস্ট যারা আছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। মডেল যারা আছে, যারা আমার ১ টাকা থেকে ১০০ টাকা থেকে শুরু করে ৫০ টাকা যারা আমার স্পন্সার করছে, তাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। যারা অসহায় মানুষদের জন্য তারা এগিয়ে আসে, আর কিছু বলার নেই, এটা আমার যে ভারতেও এরকম কাজ হচ্ছে, আগামীকালের এটা কিন্তু অনেক বড় হবে। বাউলি ফ্যাশন শোতে বুঝতে পারতে ৫ বছর পূর্ণ হল, এবছর আরও অনেক রকম চমক এই ৫ম বছরে এসেছে, সেই নিয়ে আপনি কী বলবেন? বাউলি ফ্যাশনের নাম আমি অনেক আগে শুনেছি, কিন্তু প্রথম এবছর আমি বাউলি ফ্যাশনে প্রেজেন্ট হতে পেরেছি, এই জন্য আমি খুব গর্ব করছি। আর বাউলি ফ্যাশনটা সব তার মানে গরিব এদেরকে নিয়ে বাউলি ফ্যাশনটা হয়, আর তাই জন্য খুব ভালো লাগে। আমি এসে এখানে খুব ভালো লাগে, প্রথম বছর আমি এখানে এসেছি, আমার খুব ভালো লাগছে। বাউলি ফ্যাশন আগামী 23 মে আজকে তার গ্রুমিং ক্লাব, এবং এবছর অনেক রকম চমক রয়েছে ৫ম বছর পূর্ণ। কী বলবেন? একজন থেকে বেরোলাম। ধন্যবাদ।
সুভাতা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের তো সেক্রেটারি, এবং আমি এই বাউলি ফ্যাশন শো দীর্ঘ দেখতে 5টা বছর আপনাদের সহযোগিতায়, সকলের সহযোগিতায় অ্যাডভাইজার হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছি। সবচেয়ে খুশির খবর এই জন্যই যে বছর দেখতে 5টা বছর পার করতে চলেছে, এবং 5 বছরের সবচেয়ে আমাদের এবারে ভিশন এবং মিশন একটা আমরা এখান থেকে শপথ নেব যে আগামী দিনে সোশ্যাল ওয়ার্কের মারফত ফ্যাশন শোটাকে আমরা আরও বড় প্ল্যাটফর্ম করতে পারি। কারণ মানুষ জানে ফ্যাশন শো মানে একটা কিন্তু রং চিন্তা ভাবনা থাকে, কিন্তু আমাদের এই ফ্যাশন শো কিন্তু রং চিন্তা ভাবনা করলে চলবে না। আমাদের ফ্যাশন শোর মারফতই আমরা সোশ্যাল ওয়ার্কের কাজ করি। 27তম কার্গিল যুদ্ধ উপলক্ষে এইসব সৈন্যরা, ভারত মাতার সন্তানরা দেশের জন্য লড়াই করতে গিয়ে গুলি খেয়েছে বা আহত হয়েছে, সেরকম ধরনের আমরা 10 জন সেনাকে আমাদের বাবুলি ফ্যাশন শোর মঞ্চ থেকে সংবর্ধনা করি। তার সাথে সাথে আমরা 5 বছর পূর্তি উপলক্ষে 5 জন মাত্র আমরা এই মঞ্চ থেকে কেক কাটিয়ে তাদেরও সংবর্ধনা দেবো। কারণ যেসব মায়েরা সংসার করে তার সন্তানদের মানুষ করার পরও সমাজে কাজ করছে, তাদের দেখে আমাদের অনেক কিছু শেখার আছে। তা সেই সব মায়েদেরও আমরা যদি সংবর্ধনা এই মঞ্চ থেকে পেয়ে আমরাও মনে করি যে তাদের সাথে থাকতে পেরে খুব খুশি হব। এছাড়াও আমরা বেশ কিছু ভাই বোনদের পড়াশোনার 1 বছরের জন্য খাতা, ব্যাগ সব কিছু ডোনেট দেওয়ার চেষ্টা করছি, এবং 100 পরিবারকে বস্ত্র, খাদ্য দান করব, এবং 1 থেকে 2 জন আমরা হ্যান্ডিক্যাপ বাইকেও হুইল চেয়ার দেওয়ার চেষ্টা করছি। দেখুন, আপনাদের সহযোগিতায় আমরা এত সুন্দর একটা প্ল্যাটফর্মে সবাইকে নিয়ে কাজ করতে চাই। এই জন্য আপনাদেরও আমি মিডিয়া আমার তরফ থেকে এবং সুভাতা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাউলি ফ্যাশন শো এই কমিটির পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের এই এত সুন্দর একটা মিডিয়া কভারেজ করছে, এবং আজকের আমাদের তার সূচনা হলো ফ্যাশন শোর প্রথম গ্রুমিংটা, এবং আমরা এখন আজ থেকে 23 তারিখ অবধি আমাদের এই সোশ্যাল ওয়ার্কের যুদ্ধ চলবে, এবং তার সাথে আপনাদেরও সহযোগিতা এবং আপনাদের নিয়েই আমরা এগিয়ে যেতে চাই আগামীকাল। নমস্কার। এবছর 5ম বছর পূর্ণ হয়েছে, এবং এই দুস্থ মানুষদের সাহায্য, বিদ্যার উদ্যোগ এবং কী বলবেন? ফ্যাশন এই উদ্যোগটা সম্পূর্ণ সহযোগিতা করি, এবং এই উদ্যোগটা নিয়ে গরিব মানুষের সহযোগিতা ফ্যাশন শোর মাধ্যমে এবং ঈদ এবং খুশি একদম অত্যন্ত পরিশ্রমে পাবলিক ফ্যাশনের প্রস্তুতি শুরু করেছে, এবং এরা এটা খুব ভালোভাবে সাকসেস করেছে, এবং পদ্ধতিতে এটা এগিয়ে গেছে, এবং এরা মডেলদের উপহার, বিভিন্ন রকমের উপহার উপহারের মধ্যে দিয়ে এরা মধ্যে দিয়ে বাইসাইকেল, খাতা, পেজ বা ওনার বাচ্চাদের জামা কাপড় ইত্যাদি সব নমস্কার। আগামী 23 তারিখ বাউলি ফ্যাশন শো, সেখানে আপনি গেস্ট হিসেবে উপস্থিত থাকতে চলেছেন। এখানে এই আজকে হলো 16 তারিখ, এখানে গ্রুমিং ক্লাস চলছে, এখানে আজকে এসছেন এবং আগামী দিনেও উপস্থিত থাকবেন। এই নিয়ে কি বলবেন? তো নমস্কার, আমি সৈকত মণি। তো আজকে এখানে গ্রুমিং চলছে, এসে দেখলাম ভীষণই ভালো লাগছে। আগামী 23 তারিখ ওদের ফাইনাল অনুষ্ঠান হতে চলেছে বারাসাত রবীন্দ্র ভবনে, এবং অনুষ্ঠানের নাম বাউলি ফ্যাশন শো। এখানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, আমি নিশ্চয়ই আসবো, এবং এখানে আমন্ত্রিত থাকতে পেরে আমার ভীষণই ভালো লাগছে। অবশ্যই আসবো, এবং আপনারা যারা দেখছেন আপনারাও আসুন। এমন একটি সুন্দর কর্মযজ্ঞ, আশা করি আসলে আপনাদেরও ভালো লাগবে। থ্যাংক ইউ। এসেছি, আর আমার মেয়েকে নিয়ে এসেছি, 17 বছর বয়স, ফার্স্ট টাইম গ্রুমিং ক্লাসে এসে ভালোই লাগছে। তারপরে দেখা যাক কী হয়, ভালো লাগছে আমার। থ্যাংক ইউ। বাউলি ফ্যাশন শো এবছর 5ম বছর পূর্ণ হচ্ছে। এবছর আপনাদের বাচ্চারা এখানে হলে পার্টিসিপেট করছে, কি বলবেন? যদিও বা এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আমার মেয়ের এই 11 বছর বয়স, এই আজকে প্রথম মানে এরকম কোনো ফ্যাশন শোতে পার্টিসিপেট হবে, আর তার আজকে গ্রুমিং চলছে। খুবই ভালো এক্সপিরিয়েন্স, সবার কাছ থেকে নতুন নতুন অনেক কিছু শিখছি, আশা করি ভবিষ্যতেও আরও কিছু শিখবো। থ্যাংক ইউ এই শোটা অর্গানাইজার করেছে, যে তাকেও অনেক ধন্যবাদ। আর কিছু বলার নেই। বাউলি ফ্যাশন শো, এই ফ্যাশন শোয়ে মেকআপ আর্টিস্ট হিসেবে এসে আপনার কিরকম লাগছে?
নমস্কার, আমি মেকআপ ইভেন্টের অর্গানাইজার এশারে এবং আমি এই ফ্যাশন শোতে এইবার সেকেন্ড ইয়ার মানে সেকেন্ড টাইম আসছি, কিন্তু এটা 5 বছর যাবৎ পূর্ণ হচ্ছে। তো এই ফ্যাশন শোটা খুশি ম্যাম আর দিগদত্ত স্যার করছেন, খুবই ভালো লাগছে দেখে। আর সত্যি কথা বলতে অসহায় মানুষদের পাশে থেকে যেভাবে কাজটাকে সবাই মানে আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমরা যেভাবে প্রেজেন্ট করছি, সেটা আশা করব আরো দূর দূরকার যত মানুষ এই ভিডিওটা দেখবেন, যত ভালোভাবে তাদের কাছে প্রচার হবে, তারা প্রতি বছর বাউলি ফ্যাশন শোতে আসবেন, জয়েন করবেন। এবং আমরা মেকআপ আর্টিস্ট হিসাবে যে এই জায়গাটায় স্থান পেয়েছি তার জন্য অসংখ্য ধন্যবাদ দিগদত্ত স্যার এন্ড খুশি দত্ত ম্যামকে, এবং সকলকে তো অসংখ্য ধন্যবাদ। প্রতিটা মেকআপ আর্টিস্ট এখানে নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করবে। 23 তারিখে, আজকে তো সবে 16 তারিখ, আমাদের একটা গ্রুমিং ডে ছিল, 23 তারিখে তো সবার সাথে দেখা হচ্ছে, সেদিনকে তো ফাইনাল আউটপুট আপনারা দেখতেই পাবেন। থ্যাংক ইউ। নমস্কার, আমি শান্তনু গৌড়ায়। আমি সর্বাণী গুহরায়। আমরা ফাউন্ডার অফ ফেদার ইন্টেরিয়ার। তো আমরা ফেদার ইন্টেরিয়ারের তরফ থেকে এসেছি আমরা এজ আ স্পন্সর বাউলি ফ্যাশন শো। আর বাউলি ফ্যাশন শো অনেক দিন ধরেই আমরা এর সাথে যুক্ত। তো মেইনলি আমাদের ফেদার ইন্টেরিয়ার সম্পর্কে একটু বলে নিই প্রথমে। আমরা হলো ইন্টেরিয়ার বেস একটা কোম্পানি, যেহেতু আমাদের জিএসটি, গভর্নমেন্ট ট্রেড লাইসেন্স অ্যান্ড এমএসএমই লাইসেন্স আছে, আর নিজস্ব আমাদের প্রোডাকশন হাউস আছে। আমরা অল ওভার ইন্ডিয়া প্লাস ওয়েস্ট বেঙ্গলে আমরা ইন্টেরিয়ার সার্ভিস প্রোভাইড করি। আর এই এরকম একটা বাউলি ফ্যাশন শো ট্রাস্টের সাথে যুক্ত হয়ে আমরা খুব আনন্দিত। এখানে গরিব মানুষদের প্লাস হ্যান্ডিক্যাপ মানুষদের সাথে যে এই ট্রাস্টটা রয়েছে তাদের সাথে যুক্ত হয়ে আমরা খুব আনন্দ প্রকাশ করছি। আর কিছু বলার তো তুমি বলো। না, উনি তো সবই বলে দিয়েছেন। আমরা এই ট্রাস্টের সাথে যুক্ত হয়ে কিছু অসহায় মানুষদেরকে উপকার করতে পেরে নিজেদেরকে খুবই উপকৃত মনে করছি, যাতে ওনারা ভালো থাকে, ওনারা যাতে সুস্থ থাকে, এইটুকু। আর আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন, যাতে আমরাও কোম্পানিটাকে বড় করতে পারি আর এরকম ট্রাস্টের সাথে পাশে থাকতে পারি, আরো ট্রাস্টের সাথে হেল্প করতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী 23 তারিখ বাউলি ফ্যাশন শো, সেখানে তো প্রতি বছরের মতন এবছরেও আপনি উপস্থিত থাকতে চলেছেন। আপনাকে বিগত বছরেও দেখেছি এবং এবারেও দেখব। এবছর 5ম বছর পূর্ণ হচ্ছে, কিরকম লাগছে? খুবই ভালো লাগছে, এই পরিবারের পার্ট হতে পেরে আমার খুবই খুবই ভালো লাগছে। খুব ভালো লাগছে। এবং প্রত্যেক বছরই তো আপনি সম্মান পান, আর এবছরও পাবেন। কিরকম ফিলিংসটা হচ্ছে? এরকম হচ্ছে আমি নিজেও বলতে পারবো না, এটা স্বপ্ন স্বপ্ন বলে মনে হয় আমার কাছে। আপনি আপনার পাশে তো দীপদা সর্বক্ষণ থাকেন, কি বলবেন সে বিষয়ে? আমার বাবা মা যতটা করেনি, দীপদা খুশি বৌদি তার বেশি করেছে আমার মনে হয়। থ্যাংক ইউ। বাউলি ফ্যাশন শো এবছর 5ম বছর, এখানে মেকআপ আর্টিস্ট থাকতে পেরে কিরকম লাগছে? ভীষণ ভালো লাগছে, কারণ প্রথমেই বলি এখানে দুস্থ মানুষদের জন্য মানে এই ফ্যাশন শোটা, তো এখানে আমি পার্টিসিপেট করেছি একমাত্র খুশি দিয়ে আর দীপ স্যারের জন্য, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমি এসেছি এখানে মেকআপ আর্টিস্ট হিসাবে, আমি এখানে সেকেন্ড টাইম আসছি। আর হচ্ছে যাই হোক, থ্যাংক ইউ। আমিও এবছরে প্রথম এসেছি এখানে, আর খুবই ভালো লাগছে। আর এখানে এসে আমি এত কিছু জানতাম না, এখানে আসার পরে অনেক কিছু শুনলাম যে গরিব মানুষ মানে অনেক মানুষদেরকে এখান থেকে অনেক সাহায্য করা হয়। তো এর জন্য আমিও ভাবছি যে আমিও কিছু করতে চাই, এটা আমার সব থেকে ভালো। হ্যাঁ, আমি তিথি ঘোষ বলছি, আমি মেকআপ আর্টিস্ট হিসাবে এখানে পার্টিসিপেট করছি। তো আমি এখানে আসার পরে শুনলাম যে এখানে দুস্থ মানুষদের নিয়ে একটা কাজ করা হচ্ছে, তো আমার এটা শুনে আমার খুবই ভালো লাগছে। আর আমি যে এখানে মেকআপ আর্টিস্ট হিসাবে পার্টিসিপেট করতে পারছি, তো এটার জন্য আমি খুবই গর্বিত বোধ করছি। আমি চাইবো যে এটা আরো দূর দূর পৌঁছে যাক, যাতে আরো সব মানুষরা আসতে পারে এখানে অ্যাজ আ পার্টিসিপেট হিসাবে। আর এটি অর্গানাইজ করছে খুশি দত্ত ম্যাম অ্যান্ড দীপ দত্ত স্যার, ওদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। মানে ভীষণই ভালো লাগছে এখানে এসে। আমি এবার ফার্স্ট টাইম আসছি, আমি চাইবো আরো মানে নেক্সট টাইম আরবারও আসতে। থ্যাংক ইউ। ফ্যাশন শোর গ্রুমিং হলো, ফার্স্ট ডে গ্রুমিং ক্লাস, কেমন লাগলো? খুব ভালো লাগলো, এটা আমার বাউলির সাথে প্রথম কাজ। আর তার বাউলি যে কর্ণধার দীপদা এবং কৃষ্টি, এদেরকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আর আমার যে গ্রুমার ছিল আকাশ পান্ডে, আমার খুব ক্লোজ ফ্রেন্ড প্লাস আমার ভাই, তাকেও ধন্যবাদ আমাকে এত ভালো ট্রেনিং দেওয়ার জন্য। আচ্ছা, ফাইনালের দিন হলো 23 অগস্ট, সেই দিনের ব্যাপারে কিছু বলুন। 23 তারিখ তো
ফাইনাল প্রোগ্রাম। সবাইকে বলবো আসার জন্য, দেখার জন্য। যারা এখনও রেজিস্ট্রেশন করেনি তারা করিনি। এই ফ্যাশন শোটা একটু অন্য টাইপের, ইউনিক, অনেক নতুন চমক আছে, এবার না করলে তো বুঝতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ। পঞ্চম বছর আগামী 23শে আগস্ট ফাইনাল, আজকে তার গ্রুমিং ক্লাস হয়ে গেল, কিরকম লাগছে? আমার প্রথম কথা হচ্ছে আমি সবাইকে থ্যাংক ইউ বলতে চাচ্ছি বাউলি ফ্যাশন শোতে স্পেশালি আমাকে একটা চান্স দেওয়ার জন্য। আমি অনেক দিন দিয়ে ওয়েট করছিলাম যে আমাকে এমনি কোনো স্টেজ আমি পাই যার মধ্যে নিজের ট্যালেন্টটা আমি নিজে শো করতে পারি, আর সেই আমাকে চান্সটা বাউলি ফ্যাশন শো আমাকে প্রোভাইড করেছে। আমি দুর্গাপুর থেকে আসছি, অনেক দূর থেকে আসছি ট্রাভেল করে, আর এখানে আমার গ্রুমিং ক্লাসের এক্সপিরিয়েন্স বহুত ভালো আছে। তারপরে আমাদের এখন 23 আগস্টে ফাইনাল আছে। আমি চাই কি অনেক সবাই আসুক আমাদের ভিডিও দেখে, আর এসে আমাদের সাথে একটু যোগাযোগ করুন। ফ্যাশন শো, আপনি এখানকার একজন মেকআপ আর্টিস্ট, আবার একজন মাতৃত্বের জায়গা থেকে আপনার মেয়ে এখানে আজকে মডেল হিসেবেও পার্টিসিপেট করছে, সেখানে আপনি মাতৃত্বের জায়গা থেকে কী বলবেন? প্রথমত আমি মেকআপ আর্টিস্ট হয়ে এসেছিলাম, তারপর আমার মেয়েকে সঙ্গে নিয়ে এসেছি, যেহেতু বাড়িতে কেউ নয়। তো ভাবলাম এখানকার অর্গানাইজ থেকে, তারপরে সমস্ত স্যার ও ম্যামদের কথাবার্তা শুনে ভাবলাম যে এটা একটা ভালো প্ল্যাটফর্ম আমার মেয়ে পাবে এর থেকে। আর সব থেকে বড়ো কথা, এখানে যে অসহায় মানুষদেরকে সাহায্য করছে, এটা তো আমার কাছে খুব ভালো লেগেছে। তো সেই জন্য আমার মেয়ে এত এক্সাইটেড যে ওদেরকে দেখে, এখানকার অর্গানাইজার দেখে, তারপর কথাবার্তা শুনে বললো মা আমিও অংশগ্রহণ করতে চাই। তো আমি মেকআপ আর্টিস্ট হয়ে এসেছিলাম, এখন মেয়েও মডেল হয়ে অংশগ্রহণ করতে চাইছে। তো আজকে অংশগ্রহণ মানে আজকে গ্রুমিং হয়েছে, তো আজকে সেখানে অংশগ্রহণ করেছে। পরবর্তী 23 তারিখে আমরা আবার আসছি। কীরকম লাগছে? বাউলি ফ্যাশন শো এটা আমার ফার্স্ট টাইম। এখানে আসার জন্য আমাদের ইনভাইট করেছে, ভুলে গেল। এসে কেমন লাগছে? তো এখানে বাউলি ফ্যাশন শো আমাদের এটা ফার্স্ট টাইম। এসে খুব ভালো লাগছে? ভালো লাগছে? গ্রুমিং করে ভালো লাগলো? হ্যাঁ, এসে খুব ভালো লাগলো। আচ্ছা, তোমার পরিচয়টা একটু দাও, নামটা বলো। আমার নাম স্নেহাশিস পাত্র, আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর কাকিটে যাবে। আচ্ছা, তো এক্সপেকটেশন কি আছে? আগামী 23 আগস্টে তো ফাইনাল, সেদিনে আরও আমি চাই যে সবাই আসুক, আর আমি নিজের ট্যালেন্টটা দেখাতে চাই সবার সামনে। তো থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বাউলি ফ্যাশন শো এবছর 5 বছর পূর্ণ হচ্ছে। এই বছরে আপনি এখানে মেকআপ আর্টিস্ট হিসেবে রয়েছেন, এবং এই মেকআপ আর্টিস্ট হিসেবে থাকতে পেরে কতটা ভালো লাগে? নমস্কার, আমি সুপর্ণা দাস, মেকআপ আর্টিস্ট। বাউলি ফ্যাশন শো আমি ফার্স্ট টাইমই আসছি। এই প্রোগ্রামটা অনেক বড়, দুস্থ বাচ্চা, অসহায় যারা রয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়। আমি এখানে জয়েন করতে পেরে আমি তো নিজেটাকে খুব গর্বিত মনে করছি, আমার খুব ভালো লাগছে, এবং চাইবো ইন ফিউচারও আমি পার্টিসিপেট করতে এখানে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট প্রত্যেক বছর আসার জন্য। এবং দীপ দত্ত স্যার, খুশি দত্ত ম্যামকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। সকলকে জানাচ্ছি কনগ্রাচুলেশন, এবার থ্যাংক ইউ, সবাই এখানে জয়েন করুন। খুব ভালো অর্গানাইজ করেছে এটা, কারণ এটা একটা মানে গরিব বাচ্চাদের জন্যে বা নিজেদের জন্য, হ্যাঁ, জন্যে যে করছে তা বড় মানে এর জন্যে মন চাই। তো খুব ভালো লাগছে, অর্গানাইজ করছে যিনি ভালো করেছেন। আর এতে কি বাচ্চারা একটা ভালো একটা প্ল্যাটফর্ম পাচ্ছে। আমার নাম শেখ সাকিবুর রহমান। আজকে এসেছিলাম হচ্ছে বারাসাত রবীন্দ্র ভবনে। বাউলি ফ্যাশন শো একটা ইভেন্ট আছে যেটা অনুষ্ঠিত হতে চলেছে 23 তারিখে। আজকে তার ফার্স্ট ডে গ্রুমিং ক্লাস ছিল, খুবই ভালো লাগলো। এটা আমার প্রথম অভিজ্ঞতা। আশা করি বাড়ি থেকে প্র্যাকটিস করে যাতে আরও ভালো পারফর্ম করতে পারি। থ্যাংক ইউ। আমার ছেলের বয়স 10 বছর, এর আগেও অনেক জায়গায় করেছে, তাই এখানে এসে আমার খুব ভালো লাগছে। আর এখানে এসে বেশি ভালো লাগছে যে দুস্থ মানুষদের পাশে যারা দাঁড়িয়েছে, একটা এখানে অর্গানাইজার খুব ভালো, আমার খুব ভালো লাগছে। আজকে তার গ্রুমিং ক্লাস, এখানে এসে কিরকম লাগছে? আমার তো খুব ভালো লাগছে। আমার মেয়ের 20 বছর বয়স, ও এর আগেও করেছে, কিন্তু এখানে সবথেকে মূলত একটা কথা বলতে চাই, এনাদের ব্যবহার আমার খুবই ভালো লেগেছে। ধন্যবাদ। এখানে এসে
কীরকম লাগছে? ফার্স্ট টাইম এলাম, খুব ভালো লাগছে, ছিল দারুণ লাগছে, খুবই ভালো লাগছে। আমি আশা করি ফাইনালি আরও বেস্ট হবে। জোরে বলবে। আগামী 23 তারিখ বাউলি ফ্যাশন শো, তার আগে গ্রুমিং ক্লাস, এখানে এসে কীরকম লাগছে? I'm feeling very grateful and this is my first time. Today is our first grooming and I'm very happy. এখানে এসে কীরকম লাগছে? খুবই ভালো লাগছে আর আমি প্রচণ্ড সুপার ডুপার এক্সাইটেড 23শে অগস্টের জন্য আমাদের বাউলি ফ্যাশন শোর গ্র্যান্ড ফিনালে হবে 2026, তার জন্য আমি খুব এক্সাইটেড আছি। ম্যাডামের কাছে চলে যাবো। ম্যাডাম, কীরকম লাগছে? আমার নাম কানানার আর এখানে এসে খুব ভালো লাগছে। এই এবছর 5ম বছর পূর্ণ হচ্ছে, সেই নিয়ে মানে খুবই এক্সাইটেড, এটা আমার ফার্স্ট শো, ভেরি এক্সাইটেড। হ্যালো, গুড আফটারনুন, আমি মধুমিতা দাস সোনারপুর থেকে আসছি। এটা আমার প্রথমবার ফ্যাশন শোতে পার্টিসিপেট করছি আমি। তো এখানকার গ্রুমাররা খুব ভালো এবং অর্গানাইজারও খুব ভালো, এটাদের সঙ্গে আমি কাজ করে আমার খুব ভালো লাগছে। আমি খুব এক্সাইটেড 23শে অগস্টের জন্য। আমি বাঘাযতীন থেকে এসেছি, তো বাউলি ফ্যাশন শোতে আমি এটাই আমার ফার্স্ট, এরকম লাগছে। কিন্তু আজকে আমি সত্যি খুব এক্সাইটেড 23শে আগস্টের জন্য। আজকে যখন এত সুন্দর হয়েছে 23শে আগস্টের ভালো। আগামী 23শে আগস্ট বাউলি ফ্যাশন শো, আজকে তার গ্রুমিং ক্লাস, কীরকম লাগছে? প্রথমত যদি আমি বলতে চাই যে আমি যে ফিল্ড থেকে আসছি, একটা আর্টিস্টিক বা যেহেতু থিয়েটার করি আর প্লাস মডেলিংও করি, সেক্ষেত্রে আমার জন্য এটা খুবই একটা বিউটিফুল চান্স যে এরকম একটা ইনিশিয়েটিভের সাথে যুক্ত হচ্ছে, যেটা আমাদেরকে বাউলি ফ্যাশন করে দিয়েছে। এই সুযোগটা আনপ্রিভিলেজড মানুষদেরকে আমরা যেভাবে হেল্প করতে পারি এরকম একটা কাজের মাধ্যমে যেটা আমরাই ঠিক হয়েছি। তো এটা ভীষণ একটা অন্যরকম ফিলিংস, একটা সুন্দর ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। তো এটা না বলারই নয়, ভীষণ এক্সাইটেড আর খুবই আনন্দ হবে পারফর্ম করতে সবার সাথে মিলে মিশে। ধন্যবাদ, দেখা হচ্ছে ফাইনালে। বাউলি ফ্যাশন শো 5ম বছর, 23শে আগস্ট তার ফাইনাল শো, আজকে তার গ্রুমিং ক্লাস, কী বলবেন? তোমার কীরকম লাগছে? আমার গ্রুমিং ক্লাসে এসে খুবই ভালো লাগছে। আমার এই বাউলি ফ্যাশন শো ফার্স্ট টাইম। 3rd আগস্ট তো শো আছে, তখন আরও ভালো লাগবে। আমি আবার আসামনগর থেকে এসেছি, আমি ক্লাস 5-এ পড়ি। আমার নাম আয়ুষ সরকার। তোমার নাম? আমার নাম মৌসুমী আক্তার। আচ্ছা, এখানে এসে তোমার কীরকম লাগছে? আমার এখানে এসে খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। আজকে এই র্যাম্প শো এবং বা এরকম ফ্যাশন শো তুমি এর আগে করেছো? না, এই প্রথম? আমার নাম হচ্ছে প্রিয়াঙ্ক চ্যাটার্জি, আমি দুর্গাপুর ডিএভি মডেল স্কুল থেকে এসেছি আর আমার এজ হচ্ছে 11। আমার এখানে গ্রুমিং ক্লাসে এসে অনেক ভালো লাগছে আর 23শে অগস্টে আরও ভালো লাগবে আমার হিসাবে। আগামী 23শে আগস্ট এখানে ফ্যাশন শো আছে, বাউলি ফ্যাশন শো, তার আজকে গ্রুমিং ক্লাস, আজকে কীরকম লাগছে? এখানে এসে অতিরিক্ত ভালো ফিল হচ্ছে, কেন কি এখানে সব কিছু ফেয়ারলি করা হচ্ছে, আনফেয়ার কিছু নেই। সেকেন্ড থিংস মানে যে জানে না, যাদের জন্য এটা ফার্স্ট থিংস, তাদের কনফিডেন্ট এনে ওদের প্র্যাকটিস করানো হচ্ছে, যার জন্য এটা মানে নিউ যারা করছে আমার মানে আমি করেছি, বাট আমি এখানে বাউলি ফ্যাশনে নিউ এসেছি, সো তাদের জন্য এটা সো মাচ কনফিডেন্ট আছে। তোমার নাম? আমার নাম নীলেশ কুমার সিং। আচ্ছা, এখানে এসে তোমার কীরকম লাগছে? আমার এখানে এসে অনেক ভালো লাগছে। খুব ভালো লাগছে। এরকম র্যাম্প শো তুমি এর আগে করেছো? না, ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম? তা এখানে তুমি ফার্স্ট টাইম এটা করছো, কীরকম মনে হচ্ছে? অনেক ভালো।
তোমার নাম? সার্কি ভট্টাচার্য। এখানে এসে কিরকম লাগছে? আমার খুবই ভালো লাগছে, আরও ভালো লাগছে এখানে নির্দিষ্ট মানুষকে পাশে থাকার জন্য ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, তাই জন্য আমার খুবই ভালো লাগছে আর এত ভালো ফিল হচ্ছে আমি আর কি। নাম কি? আচ্ছা, কোথা থেকে এসছো? এখানে এসে কিরকম লাগছে? তোমার বড় গ্রুপে এখানে এসে কিরকম লাগছে? এরকম ড্যান্স শো করে কিরকম লাগছে?